আচ্ছা, তাহলে আমাদের গত ক্লাসে আমরা কি করছিলাম? দেখি আমাদের কি ছিল। আচ্ছা, আমাদের মনে হয় ইউআরএল চেঞ্জ করছিলাম রাউটে ওয়েব ডট পিএসপিতে ফ্রন্ট এন্ড স্ল্যাশ হোম দিতেন, হ্যাঁ এটা দিতে হবে ফ্রন্ট এন্ড। ডাইরেক্ট হোম পেজেতে একটা রাউট থাকা উচিত। হ্যাঁ, রাউট দিব ফ্রন্ট এন্ড স্ল্যাশ হোম। আমরা এটা করতে পারি যে এই রাউটটাকে ফ্রন্ট এন্ডের মধ্যে না ঢুকিয়ে এখানে দিয়ে দিতে পারি। তাহলে এই যে স্ল্যাশ দিলে পেজটা ওপেন হবে, এটা করতে পারি। তখন আমাদের ফ্রন্ট এন্ড বারবার লিখতে হবে না, এটা দিলে সুবিধা হবে। সবাই এটা করে না, এটা করে রাখেন, তাহলে আমার এই যে এই জায়গার মধ্যে স্ল্যাশ দিলেই কিন্তু আমার হোম পেজটা রান হবে। ঠিক আছে, এটা করেন। অ্যাবাউট পেজ করছিলাম, অ্যাবাউট পেজ করে নেই, সার্ভিসেস। সবগুলো পেজকে ইয়া করতে পারবেন না, নিয়ে আসতে পারবেন না? সার্ভিসেস, ব্লক, কন্ট্রাক্ট সবগুলো নিয়ে আসতে পারবেন না? আনছেন? কে কে আনছেন? আমি আছি। আমার সাথে সাথে যারা করতেছে তারা সবাই আনছে কিনা? আমার সাথে কারা কারা করতেছেন, মানে এখানে মেসেজ দেন আমার সাথে কারা কারা করতেছে। কারা করে নাই দেখি, মানে আমার সাথে করছে, মানে এই পেজগুলো করছেন। অ্যাবাউট আস, সার্ভিস, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসেস এগুলো আসবে। আবার এখানে আপনার ব্লগে ক্লিক করলে ব্লগ এগুলো আসবে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টগুলো আসবে। মানে আমার সাথে যারা করতেছে তাদের এগুলো কমপ্লিট কিনা, ফ্রন্ট এন্ড কমপ্লিট, ব্যাক এন্ড করতেছে। দ্যাট মিনস আপনারা আমার চেয়ে আগে গেছেন, তাই না? আচ্ছা, আমিও আগে যাব। দেখেন, আমিও একটু আগে যাই আপনাদের চেয়ে। আমাদের আমাদের বেস 4-এ আমি করছিলাম গত ক্লাসে, তো এটাই কপি করে নিয়ে আসি। আপনারা যদি আমার চেয়ে আগে গেছেন, কন্টেন্ট কন্টেন্টকে কপি করে নিয়ে আসি, তাহলে ওখানেই সব আছে। হ্যাঁ, রাউট দিব। রিসোর্স ভিউ, যে ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডকে ডিলিট করে দিই আর এইটাকে পেস্ট করে দিই। রাউটগুলো নিয়ে আসি, বেজ 4 রাউট ওয়েব.পিএসপি। এখান থেকে রাউটগুলো নিয়ে আসি, ফ্রন্ট এন্ড রাউটস, ফ্রন্ট এন্ডগুলো নিয়ে আসি। এখানে ওদের ব্যাক এন্ড শো করেছিলাম, কপি। তাহলে আমাদের এই জায়গায় হবে আর কি আনতে হবে, ক্লাসগুলো আনতে হবে, ওই যে ফাংশনগুলো, এগুলো তো আছে কন্ট্রোলারে, http controllers ফ্রন্ট এন্ডকে নিয়ে যাই, তাহলে হয়ে গেল। কপি করে আমাদের পেজ 5 নিউ অ্যাপ http controllers ফ্রন্ট এন্ড। আচ্ছা, এখানে ফ্রন্ট এন্ড লিখছি এফ, বড় হাতের অ্যাপ, আর ওখানে লিখছি ছোট হাতের অ্যাপ। চেঞ্জ করতে হবে আমাদের, এই যে এখানে ছোট হাতের, ওখানে কিন্তু বড় হাতের। আচ্ছা, তাহলে আমাদের এই নামটা একটু চেঞ্জ করে দিই, ফ্রন্ট এন্ড। আর কোথায় চেঞ্জ করতে হবে, http controllers ফ্রন্ট এন্ড পেজেস কন্ট্রোল, এখানে অ্যাপটা বড়াতে হবে, কিছু চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, এবার দেখি আমাদের প্রজেক্ট রান করে কি না। তো আমি এখানে ইউআরএল কি দিছিলাম, ফ্রন্ট এন্ড সাইটটা কি, তাহলে উপরে দিয়ে দিই, এখানে পাঠাই দিই। এখানে হচ্ছে আমাদের স্ল্যাশ লিলে এটা ওপেন হবে।
দেখি আবার রান করে কিনা। আচ্ছা, তো প্রজেক্ট আসছে অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস, সার্ভিসেস, ব্লগ, এই যে কন্টেন্ট। আপনাদের কি এরকম আসে? জি ভাই। এখানে এই যে অ্যাক্টিভ করা আছে সবগুলা, হোমে ক্লিক করলে কিন্তু হোম অ্যাক্টিভ হবে, অ্যাবাউট আস ক্লিক করলে অ্যাবাউট আস অ্যাক্টিভ করবে। এটা করছেন? আর কি ফেসবুক করছি, অ্যাবাউট আস করছি, টিমও করছি, টেস্টিমোনিয়াল করছি। আচ্ছা, এত কিছু লাগবে না, আপনি আপাতত এই কয়টা পেজ নিয়ে আসুন। পেজে রাখি নিচের লাইনে ডান পাশে হোম স্যার এটাও কাজ করছি স্যার। হ্যাঁ, আমি বলতেছি যে যখন যেটাতে ক্লিক করতেছি এটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, এটা করছেন? খেয়াল করি নাই। খেয়াল করেন নাই, দেখেন আসলে হয় কিনা। না স্যার করেন নাই, দেখেন, এই জন্য এটা লিখতে হবে। দেখেন এটা কোথায় আছে, এই যে রিসোর্সের ভিতরে ভিউ, ভিউর ভিতরে ফ্রন্ট এন্ডের ভিতরে হচ্ছে আপনার পার্সিয়ালস, তার ভিতরে হেডারের ভিতরে এই যে আমি এটা লিখে দিছি, যদি রাউট যদি হোম হয় তাহলে হোম অ্যাক্টিভ, যদি রাউট যদি অ্যাবাউট আস হয় তাহলে অ্যাবাউট আস অ্যাক্টিভ, যদি রাউট সার্ভিসেস হয় তাহলে এইটা লিখে দিতে হবে। আমি আপনাদের কপি করে পাঠাই দিই, একটাকে কপি করে পাঠাই দিই, তো বাকিগুলো ঠিক মতো লিখে ফেলবেন। এখানে দিয়ে দিলাম। এখানে কি করছি দেখেন, এই যে আমি ক্লাস, এই যে এলআই যেটা আছে এটার ভিতরে পড়ছি যদি ইফ, হ্যাঁ, রাউট যদি ফ্রন্ট এন্ড হোম হয় তাহলে অ্যাক্টিভ হবে, প্লাস অ্যাক্টিভটা অ্যাড হবে, প্লাস অ্যাক্টিভটা হবে, সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার যদি রাউট যদি ফ্রন্ট এন্ড অ্যাবাউট হয় তাহলে এটা অ্যাক্টিভ হবে। যে রাউটটা আমার আছে, যে রাউটে আছে, মানে এখন আছে কোন রাউটে, সার্ভিসেস রাউটে, তাহলে সার্ভিসেস রাউট অ্যাক্টিভ। এটা করছি। এই কাজটা আপনি অন্যভাবে করতে পারবেন, অনেক কতভাবে তো করা যায়, আমি এভাবে করছি আর কি, জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যাবে। প্রথমে রিমুভ করতে হবে ক্লাসটাকে, পরে আবার অ্যাড করতে হবে। ওই আপনাদের দেখাইছিলাম না, অ্যাড ক্লাস রিমুভ ক্লাস, জাভা স্ক্রিপ্ট দিয়ে রিমুভ করতে হবে ক্লাসটাকে, পরে আবার যেটাতে ক্লিক করবো ওইটা আবার অ্যাক্টিভ হবে, এরকম দেখাইছিলাম আপনাদের আমি। আচ্ছা, এখন এটা করেন, না পারলে আমাকে বলেন। তাহলে আমাদের এই যে ফ্রন্ট এন্ড কিন্তু কমপ্লিট, ফ্রন্ট এন্ডের ইয়াগুলা সবগুলা কিন্তু আমরা নিয়ে আসছি এই জায়গায়, এই যে নিয়ে আসছি, ঠিক আছে, ফ্রন্ট এন্ড কিন্তু কমপ্লিট। এখন আমরা ব্যাক এন্ডে যাব। ব্যাক এন্ড করছি কে? করছি ভাই। ব্যাক এন্ড মাস্টারিং করা শেষ। আচ্ছা, আমি তাহলে করে ফেলি। তাহলে আমাদের ব্যাক এন্ডের জন্য আমরা ভিউতে একটা ফোল্ডার বানাবো। যারা যারা করেন নাই তারা আমার সাথে করেন। ভিউতে একটা ফোল্ডার বানাই, এখানে লিখে দিই হচ্ছে ব্যাক এন্ড লিখলাম। এখন এই ব্যাক এন্ডের ভিতরে আমাদের হচ্ছে কি থাকবে, লেআউটস থাকবে, সেম মানে ফ্রন্ট এন্ডের মধ্যে যা যা ছিল সেম ফোল্ডারগুলো আমরা ব্যাক এন্ডের মধ্যে বানাবো। নিউ ফোল্ডার, এখানে হবে লেআউটস, তারপর আরেকটা ফোল্ডার থাকবে সেটা হচ্ছে পার্সিয়ালস, ঠিক আছে। ব্যাক এন্ডের ভিতরে থাকবে লেআউটস এবং পার্সিয়াল। আবার এই লেআউটসের ভিতরে কি থাকবে, লেআউটসের ভিতরে থাকবে হচ্ছে আমাদের মাস্টার ডট ব্লেড ডট পিএসপি, মাস্টার ডট ব্লেড ডট পিএসপি, এটা থাকবে, তাই না? এখন আমাদের এই মাস্টারের ভিতরে কাকে নিয়ে আসতে হবে? আচ্ছা, আরেকটা পেজ লাগবে কিন্তু, পেজেস। তাহলে এই ব্যাক এন্ডের ভিতরে আরেকটা পেজ দিয়ে দিই, নিউ ফোল্ডার, এটা কি পেজেস, ঠিক আছে। এই যে লেআউটস, পেজেস, পার্সিয়ালস কমপ্লিট করেন সবাই, হ্যাঁ। তারপর এই লেআউটসের ভিতরে কি থাকবে, মাস্টার। এই মাস্টারগুলো কোথা থেকে আসবে, আমাদের যে ডাউনলোড করছিলাম, এই যে অ্যাডমিনে যাচ্ছি, এখানে গিয়ে যে index.html এটাকে ওপেন করি, এই যে আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ড, ঠিক আছে। তাহলে এটাকে কি করব, এটার যে কোডগুলো আছে সবগুলো কোডকে নিয়ে যাব আমরা। সবগুলো কোডকে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল A দিলাম, কন্ট্রোল C দিলাম, কপি করলাম,
এখানে জাস্ট বসাই দিলাম, ঠিক আছে। তারপর আমাদের এটাকে মাস্টারিং করতে হবে, তাই না? তাহলে মাস্টারিং কিভাবে করবে দেখেন। তো আমাদের এই যে আমাদের সিএসএস গুলো নিয়ে যেতে হবে, যে প্লাগইনস, তারপর হচ্ছে কি আমার ডিস্ট, তারপর হচ্ছে এই জায়গার মধ্যে আপনার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আছে কি এই যে প্লাগইনস। দ্যাট মিনস আমাদের প্লাগইনস এবং ডিস্ট এবং ইমেজগুলো কোথায় আছে, ইমেজগুলো কিন্তু আমাদের প্লাগইনসের মধ্যে থাকার কথা আছে। দেখি তারপরও আমি এখানে কন্ট্রোল অ্যাপ দিয়ে ইমেজগুলো দেখি কোথায় আছে, ডিস্টের ভিতরে আছে। তাহলে আমাদের প্লাগইনস এবং ডিস্ট এই ফোল্ডারটাকে নিয়ে যেয়ে আমাদের কোথায় রাখতে হবে, পাবলিক ফোল্ডারের ভিতরে রাখতে হবে, পাবলিকের ভিতরে রাখতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে ডিস্ট এবং প্লাগইনস, ডিস্ট এবং প্লাগইনস এটাকে কপি করলাম। কপি করে আমাদের যে প্রজেক্ট আছে সি ড্রাইভ জাম, তার ভিতরে হচ্ছে আপনার htdocs, এখানে হচ্ছে আপনার বেজ 5 নিউ, এই যে পাবলিকের ভিতরে একটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে ব্যাকএন্ড, নিউ ফোল্ডার, নাম দিচ্ছি আমি ব্যাকএন্ড। এখন এই ব্যাকএন্ডের ভিতরে হচ্ছে আমার এই যে এগুলো থাকবে ডিস্ট এবং যে আমরা এখানে কিভাবে বানিয়েছিলাম অ্যাসেটস, আচ্ছা অ্যাসেট ছিল ওই জায়গায়, এখানে হবে কি ডিস্ট এবং প্লাগইনস। তো সবগুলো কপি হোক। এটা তো আপনাদের পারার কথা, তাই না? ভাই করেন সবাই। তো ফ্রন্ট এন্ড যারা করছে তারা তো ব্যাক এন্ড আপনারা অলরেডি মাস্টারিং করে ফেলার কথা। তারপর আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই যে এই জায়গার মধ্যে যে প্লাগইনস গুলো আছে, এই প্লাগইনস এর সবগুলো নামের আগে আমাদের কি করতে হবে, রিপ্লেস করে দিতে হবে। কাকে রিপ্লেস করব, এই যে আমাদের কোথাও কাকে রিপ্লেস করতে হবে, ওই পাবলিকের ভিতরে ব্যাকএন্ড, এই যে প্রত্যেকটা পেজের আগে ব্যাকএন্ড লাগাতে হবে, মানে প্রত্যেকটা ইউআরএল এর আগে আমাদেরকে ব্যাকএন্ড জিনিসটা অ্যাড করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ কন্ট্রোল এইচ, আর এই জায়গার মধ্যে হচ্ছে কন্ট্রোল এইচ দিলে এটা রিপ্লেস হবে। কন্ট্রোল এইচ দিলে কি হবে, এটা ওই যে রিপ্লেসের জন্য অপশন আসবে ফাইন্ড। এখানে হচ্ছে আমরা ওই যে প্লাগইনসটাকে রিপ্লেস করব, প্লাগইনসটাকে কি দ্বারা রিপ্লেস করব, প্রত্যেকটা প্লাগইনসের আগে হ্যাঁ আমরা হচ্ছে এটা এড করব অ্যাসেট, দেখেন অ্যাসেট দিব, তারপর হচ্ছে আমরা এরপরে কি এড করব, এরপরে হচ্ছে আপনার ব্যাকএন্ড, তাই না? হ্যাঁ কোটেশন, হ্যাঁ ব্যাকএন্ড, তারপর হচ্ছে কি আমার প্লাগইনস, এটা অ্যাড হবে। মানে প্লাগইনস যেটা আছে এটা রিপ্লেস হইয়া এখন এটা হয়ে যাবে অ্যাসেট ব্যাকএন্ড প্লাগইনস। আমি যদি এখন রিপ্লেস অল দিই তাহলে কিন্তু সবগুলা রিপ্লেস হয়ে যাবে, মানে যতগুলা প্লাগইনস আছে সবগুলা রিপ্লেস হয়ে যাবে। সব এটা করেন। আমি যখন রিপ্লেস অল দিই তাহলে কিন্তু সবগুলা রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস হয়ে গেছে। তেমনি ভাবে আমাদের কি রিপ্লেস করতে হবে, এই যে ডিস্ট যেটা আছে কন্ট্রোল এইচ, এখানে আমরা ফাইন্ড করব ডিস্টকে, ডিআইএসটি ডিস্ট, ডিস্টকে রিপ্লেস করব অ্যাসেট ব্যাকএন্ড, এখানে হবে ডিস্ট, রিপ্লেস অল দিলাম, সব রিপ্লেস হয়ে যাবে। এখন আমাদের এই মাস্টার ফাইলটাকে আমরা ভিউ করে দেখি আমাদের সবগুলা চলে আসছে কিনা। দেখার জন্য আমাদের কি করতে পারি, একটা রাউট তৈরি করতে পারি, তাই না? এটা সিম্পল একটা রাউট তৈরি করি, রাউট গেট, এখানে দিলাম হচ্ছে যদি আমরা অ্যাডমিন দেই, আর এই জায়গার মধ্যে আমাদের কন্ট্রোলার কি, কন্ট্রোলার লাগবে না, ফাংশন, আর এখানে আমরা হচ্ছে একটা ভিউ কে রিটার্ন করব, রিটার্ন ভিউ। এখানে হবে আমাদের কাকে ভিউ করবে, ব্যাকএন্ড থেকে লেআউটস থেকে মাস্টার, ব্যাকএন্ড থেকে লেআউটস থেকে মাস্টারকে আপনার হচ্ছে বিয়ে করবে। বাস, দেখি এখন আমাদের স্ল্যাশ অ্যাডমিন দিলে আমাদের এটা আসে কিনা। আচ্ছা, যখন আমি এখানে স্ল্যাশ অ্যাডমিন দিব তখন আমাদের অ্যাডমিন প্যানেলটা আসার কথা। দেখি, এই দেখেন চলে আসছে, সবকিছু চলে আসছে, আসছে না?
দেখেন আমাদের জাভা স্ক্রিপ্টে কাজ করতেছে, সব কিছু কাজ করতেছে। দেখেন যত ফ্রন্ট আছে ইমেজ সব চলে আসছে। তো এটা আপনারা নিয়ে আসেন। কীভাবে নিয়ে আসলাম, আমি একটা সিম্পল একটা রাউট বানাইছি, আর এই জায়গার মধ্যে মাস্টার এগুলোর মধ্যে কপি করছি, আর রাউট এখানে হাইপার রেফারেন্স এখানে অ্যাসেট অ্যাড করে দিছি। এই জিনিসটা করে আমাকে ডান বলেন। আমার সাথে কারা করতেছে, আমার সাথে করছে নীলাঞ্জনা বসাক, হাবিবুল্লাহ, নাইম, 3 জন পাইলাম। হয়েছে কার কার এখানে শুধু মেসেজ দিবেন, আর প্রবলেমে পড়লে আমাকে জানাবেন। এটা আগে করা ছিল। আপনার তাহলে কমপ্লিট। নাইম খান আর হচ্ছে নীলাঞ্জনা বসাক, আপনাদের কি অবস্থা? বাকিদের অবস্থা জানি না, ওরা হচ্ছে ওনারা কি বাসায় করে কিনা আমি তাও জানি না। আচ্ছা তাহলে হচ্ছে একজন কমপ্লিট, নাইম খান কমপ্লিট, তাহলে নীলাঞ্জনা বসাক কমপ্লিট না? তাহলে আপনি কমপ্লিট করে তারপর ওকে বলেন, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। যারা করতেছেন না, আপনাদের কিন্তু করার প্রয়োজন ছিল। আপনারা যে কেন করতেছেন না সেটা আমি জানি না, আমার মাথায় ঢুকে না। এতদিন কালকে বন্ধ পাইছেন, আপনাদের কিন্তু এতটুকু পর্যন্ত করে ফেলার কথা। কইরা কিন্তু আজকে কিন্তু নতুন কিছু করতে হবে। বন্ধ তো পাইছিলেন, কিছু করার নেই। আপনি কি 2টা ক্লাস একসাথে করতেছেন? কি এমনি সম্ভব? 2টা ক্লাস কিভাবে করবেন? ইউনিভার্সিটি ক্লাস মাঝে মাঝে করি। কোনটাতে আপনি অ্যাটেন্ড করেন? দুইটা ক্লাস একসাথে হয়ে যায়, কি করব? চেষ্টা করব এই পার্সিয়ালস এর ভিতরে আমরা দুইটাই আনিব। দেখেন এখানে কিন্তু পার্ট আছে, এই যে আমাদের যে অ্যাডমিনটা, এটা কিন্তু একটা ন্যাপবার। এটা ন্যাপবার না, 3টা পার্ট দেখেন। এটা একটা ন্যাপবার, এটা হচ্ছে সাইডবার, এটা ন্যাপবার, এটা সাইডবার, আর এগুলা কি কন্টেন্ট। প্রত্যেকটা পেজে আপনি যে পেজে যান শুধুমাত্র চেঞ্জ হবে কোনগুলা, এই কন্টেন্টগুলো চেঞ্জ হবে, আর বাকি সব কিন্তু ঠিক থাকবে নাকি? তাই না? সাইডবার এবং ন্যাপবার ঠিক থাকবে, শুধু কন্টেন্টগুলো খালি চেঞ্জ হবে। সব প্রত্যেকটা পেজে আপনি যে পেজে যান শুধু সাইডবার এবং ন্যাপবার ঠিক থাকবে, আর বাকিগুলো এই যে এখানে এগুলো চেঞ্জ হবে। তাহলে আমাদের তো এই কাজ করতে হবে। তো আমরা এই যে পার্সিয়ালস যেখানে আছে, এখানে সাইডবার ডট ব্লেড ডট পিএসপি এবং ন্যাপ ডট ব্লেড ডট পিএসপি দুইটাই বানাবো, ফাইল বানাবো। সাইডবারের যে এগুলো কন্টেন্টগুলো সাইডবারে রাখবো, আর দেখেন পার্সিয়ালসের ভিতরে আমরা দুইটা ফাইল বানাই। এটা হচ্ছে সাইডবার ডট ব্লেড ডট পিএসপি, আর হচ্ছে আরটা কি বানাবো, ন্যাপ ডট ব্লেড ডট পিএসপি, ন্যাপ ডট ব্লেড ডট পিএসপি। ন্যাপ বার দিতে পারেন, ন্যাপ বার ডট ব্লেড ডট পিএসপি। সেভ করলাম। এখন এই সাইডবারের ভিতরে কি থাকবে আমাদের খুঁজতে হবে, যে সাইডবার কোনটা। সাইডবারের ভিতরে কি থাকবে খুঁজতে হবে না? তাহলে মাস্টারের ভিতরে খুঁজি যে সাইডবার কোনটা এবং ন্যাপবার কোনটা। তাহলে দেখেন এখানে বলছে এই যে ন্যাপবার লেখাই আছে, ন্যাপবার। ন্যাপবার এখান থেকে শুরু, শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে এসে গেলাম, এই যে দেখেন ন্যাপবার এখানে শেষ। খেয়াল করছেন? ন্যাপবার শুরু হয়েছে এখান থেকে, কোথা থেকে? এই যে এখান থেকে। তাহলে এই জিনিসটাই কপি করেন, কাট করবেন, কাট, কপি না করে কাট করেন, কন্ট্রোল এক্স, কাট করলাম। এখন এই জিনিসটাকে কাট করে আমাদের যে ন্যাপবার আছে ওখানে রেখে দিই, বাস ওখানে রেখে দিলাম। আবার সাইডবারটাকে কপি করি। সাইডবার কোথায় আছে? এই যে সাইডবার এখান থেকে শুরু, এখান থেকে শুরু হয়েছে মেইন সাইডবার কন্টেইনার অ্যাডমিন এলটিই, এটা না? এই যে এই জিনিসটা থেকে। তাহলে আমাদের এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে আর শেষ হবে কোথায়? শেষ হবে হচ্ছে নিচে যাই,
নিচে নিচে এতে কিছু তো লাগবে না। আচ্ছা নিয়ে যাই, তারপর এগুলো বাদ দিয়ে দিব। ওরে বাবা, এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত সাইড বার। তাহলে এই অ্যাসাইড পর্যন্ত এটাকে কপি করি, কপি 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 কপি, কোথায় আছে? আরে বাবা, এই জায়গায় সাইড বার এখনো আসে নাই। এই যে সাইড বার, এতটুকু পর্যন্ত। এটাকে কাট করি, কন্ট্রোল এক্স, কাট করে আবার সাইড বার মধ্যে রাখি। সবাইটা করে না? এই যে অ্যাসাইড এখানে। এখন কিন্তু আমাদের সাইড বার নাই এবং ন্যাপ বারও নাই। এখন আমাদের এগুলা থাকবে না, উপরে এটা থাকবে না, শুধুমাত্র কন্টেন্ট থাকবে। দেখেন, এই যে দেখেন, শুধু ড্যাশবোর্ড থাকবে, আর এই যে সাইড বারও নাই, ন্যাপ বারও নাই। ঠিক আছে, এতটুকু পর্যন্ত করে আমাকে জানান। আর আরেকটা জিনিস করা লাগবে, এই যে মাস্টারে আমরা যেগুলো সরাই ফেলছি, কি কি সরাইছি? ন্যাব এবং সাইড বার। এগুলো কোথায় ছিল? উপরে ছিল না? এই যে মাস্টারের ভিতরে, এখানে আমরা ইনক্লুড করে দিতে পারি। অ্যাড ইনক্লুড কাকে করবে? প্রথমে ন্যাব বার, তারপরে সাইড বার। তো ন্যাব বার কোথায় আছে? ন্যাব বার হচ্ছে আমার ব্যাক এন্ডের ভিতরে। ব্যাক এন্ড থেকে কোথায় যাবে? ব্যাক এন্ড থেকে যাবে হচ্ছে আমার পার্সিয়ালস যাবে, তারপর যাবে কোথায়? ন্যাব বার। ব্যাক এন্ড থেকে পার্সিয়ালস, তারপর যাবে হচ্ছে ন্যাব বার। আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হলো সাইড বার। ব্যাক এন্ড থেকে পার্সিয়াল, তারপর হচ্ছে কি? সাইড বার। বাস। এখন দেখেন আমি কিন্তু ইনক্লুড করে দিছি, এখন কিন্তু চলে আসার কথা। এই দেখেন আগের মধ্যে চলে আসছে, এই যে ন্যাব বার এবং কি সাইড বার চলে আসছে। ঠিক আছে, এটা কমপ্লিট করে আমাকে জানান। হ্যাঁ, আর এই জিনিসগুলো কিসের জন্য আসবে? এগুলো কি কন্টেন্ট, তাই না? তো এটা তো আমাদের যেটা হোম পেজ, মানে যখন প্রথম অবস্থায় যখন যে পেজটা আসবে সেটা হচ্ছে আমাদের হোম পেজটা, মানে অ্যাডমিনের হোম পেজটা। তো আমরা এখানে একটা পেজেস যেটা বানিয়েছিলাম না, ওখানে আমরা হচ্ছে পেজে home.blade.php home.blade.php একটা ফাইল বানাতে পারি। এবার এই home.blade.php এর ভিতরে আমরা হচ্ছে এই যে মাস্টারের ভিতরে যে কন্টেন্টগুলো আছে হোমের জন্য, এই কন্টেন্টগুলোকে আমরা নিয়ে আসতে পারি। তাহলে এইটাকে কপি করি, সব এগুলোকে আমরা সব বাদ দিয়ে দিব। এখন কপি করে রাখেন, পরে বাদ দিয়ে দিব। তাহলে এখানে যা আছে সবে নিয়ে যাই, ফুটারটাকেও নিয়ে যাই। এই যে র্যাপার, এই যে এখানে কন্টেন্ট কন্ট্রোল সাইড বার, এতটুকু পর্যন্ত শুধুমাত্র এই যে ডিপ র্যাপার এটা থাকবে। আর বাকিগুলোকে আমরা কোথায় পাঠিয়ে দিলাম? হোমে পাঠিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু আমাদের এই যে কন্টেন্ট গুলা কিন্তু থাকবে না, শুধুমাত্র থাকবে কি? ওই যে ন্যাব বার এবং সাইড বার। দেখেন, এই যে ন্যাব বার এবং সাইড বার। তারপর আমাদের কি করা লাগবে? মাস্টারের ভিতরে ইএল করতে হবে। আচ্ছা, মাইক্রোফোনটা অফ রাখেন। কার মাইক্রোফোনে আওয়াজ? পরে তো ভিডিও দেখতে গেলে আপনারা বিরক্ত বোধ করবেন। মাইক্রোফোন অফ রাখেন। এই যে ইএল কন্টেন্ট, এটা এড করতে হবে। আর এখানে হোমের ভিতরে আমাদের কি এড করতে হবে? তাহলে ফার্স্টে এটাকে এক্সটেন্স করতে হবে। এক্সটেন্স কাকে করব আমরা? ব্যাকএন্ড থেকে, লেআউটস থেকে মাস্টারকে, ব্যাকএন্ড থেকে লেআউটস থেকে মাস্টার। তারপর হচ্ছে এটাকে সেকশনের মধ্যে রাখতে হবে, সেকশন কন্টেন্ট। আর এই কন্টেন্টটা কখন শেষ হবে? একদম সবার শেষে শেষ হবে। এখন আমরা যেটা করলাম, এখন কিন্তু আমাদের ইয়াগান তো আসবে না, কারণ আমরা কিন্তু মাস্টারকে কিন্তু ওপেন করছি। তাহলে আমাদের এখন কাকে ওপেন করতে হবে? হোমকে ওপেন করতে হবে। তাহলে web.php তে
লেআউটস মাস্টার না করে আমরা এখানে দিয়ে দিই পেজেস ডট হোম। এখন আমাদের সব ঠিকঠাক মতো কাজ করবে। এখন যদি রিফ্রেশ করি, এখানে কি আসছে, লেআউটস এর ভিতরে না, ব্যাকএন্ডের ভিতরে পেজেস। ব্যাকএন্ড থেকে কোথায় যাবে, পেজেস, তার ভিতরে হচ্ছে হোম। যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে আমরা হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে দেখতে পাবো। এই যে এখন কিন্তু সব ঠিকঠাক মতো কাজ করছে। এখন আমরা কিছু জিনিস ফালাই দিব, যে এখানে এত কিছু রাখবো না, আমরা এই কন্টেন্টগুলো এত কিছু রাখবো না, কিছু জিনিস আমরা ফালাই দিব। তো আপনারা এতটুকু পর্যন্ত আগে করেন, কইরা আমাকে জানান, তারপর আমরা এটাকে নিয়ে পিএসপি আর্টিসান ইউআই অথ, পিএসপি আর্টিসান ইউআই অথ, এটা দিলে কি হবে, আমাদের এই জায়গার মধ্যে এই যে রিসোর্সের ভিতরে ভিউতে অথ নামে একটা ফোল্ডার তৈরি হবে। তারপরে হচ্ছে আপনার এইচটিটিপির ভিতরে কন্ট্রোলার্সও কিন্তু একটা অথ নামে একটা ফোল্ডার বানাবে, এবং রাউটও চেঞ্জ আসবে, রাউটও একটা অথ রাউট তৈরি হবে এই কমান্ডটা যখন চালাবো আমি। তাহলে দেখেন, যখন আমি এই কমান্ডটা চালাচ্ছি, এই যে অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং জেনারেটিভ সাকসেসফুলি, দ্যাট মিনস আমার এই জায়গার মধ্যে দেখেন এই যে অথ নামে একটা ফোল্ডার বানাইছে, রিসোর্সের ভিতরে হচ্ছে ভিউতে গিয়ে দেখেন অথ নামে একটা ফোল্ডার বানাইছে, এখানে লগ ইন রেজিস্টার আছে, এবং রাউটও চেঞ্জ আসছে, রাউটে এই যে অথ রাউটস তৈরি হয়েছে। তাহলে এটা করেন, নামটা কি ভাই? পিএসপি আর্টিসান ইউআই অথ, আমি কপি করে দিয়ে দিচ্ছি, কপি করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এই যে পিএসপি আর্টিসান ইউআই অথ, এটা চালান। হ্যাঁ, আচ্ছা একজনের মনে হয় ডান হয়েছে। আচ্ছা দাঁড়ান, ওয়েট করেন।
হুম ঠিক আছে, মোবাইলে বসো। না মোবাইল বসে ঠিক আছে, দাও দরজার একটা আপ যাও। যাও, হয়েছে আপনাদের?